সিলেবাসের জন্য আন্দোলন করতে আসছি। আমরা 10 মিনিট পর পর রাস্তা ছেড়ে দেই, আমরা অ্যাম্বুলেন্স দেখলে আমরা অ্যাম্বুলেন্সে আগে যেতে দেই, আমরা গাড়ি ঘোড়া সব চাপা দিই, মানে আমরা কোনো ভাবে অশান্তি করতেছি, একদম শান্তিপূর্ণ করতেছি। আর রাস্তা আটকাইতেছি, আমরা বলবো না যে আটকাই না, কিন্তু 10 মিনিট পর পর আমরা রাস্তা ছেড়ে দিতেছি। না, আমরা চাচ্ছি শর্ট সিলেবাস দেওয়ার জন্য, কারণ আমরা যে নতুন কারিকুলামে পড়তেছি, আমাদের এই 6 মাস কিছু করানো হয়নি। ক্লাসে বলতে গেলে অর্ধেক করানো হয়েছে, অর্ধেক করানো হয়নি। কিন্তু এখন যে সিলেবাসটা দিছে, এখানে আমাদেরকে পুরা বলতে গেলে 6 অধ্যায় করে একটা বইয়ের মধ্যে পড়া দিছে। এগুলা আমাদের মানে পড়ার একদম উপরে, মানে এগুলো পড়তে গেলে আমাদের অনেক কষ্ট হবে। এখানে 6টা অধ্যায় করে অনেক পড়া, এই জন্য আমরা আন্দোলনে আসছি, যাতে আমাদের সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়। আমাদের আজকে 7 মাস চলে, মানে 8 মাস ধরতে পারেন রানিং। আমাদের 8 মাস কিভাবে পরীক্ষা নিচ্ছে, গ্রুপ স্টাডি দেখা দেখা লেখাপড়া। আমরা এতদিন কি ছিলাম, দর্শক নাকি? দর্শক ছিলাম না। লাস্টে 2 মাস, তারপরে 2 মাস বাদ দেই, আমরা ডাকাতের সময় ছিলাম, স্টুডেন্ট পাশে ছিল, বন্যা মানুষের সময় ছিলাম, পাশে ছিল। আমরা এগুলা করতে করতে অর্ধবার্ষিকে 2 মাস চলে গেছে, ঠিক আছে? লাস্টের 2 মাস আমাদের এমন সাজেশন দিছে শর্ট সিলেবাসের নামে, যেটা আমরা কমপ্লিট করতে অসম্ভব, ধরতে গেলে অসম্ভব, আমরা কমপ্লিট করতে পারবো না। তারপর আবার কি হয়েছে, এক সাবজেক্ট ফেল করলে উঠাইবো না। সবাই কি ভালো স্টুডেন্ট? সবাই তো ভালো স্টুডেন্ট না, এক সাবজেক্ট 2 সাবজেক্ট ফেল করবেই। তো আমরা চাইতাছি, আমরা সব একদম অটো পাশে চাই না, আমরা চাই আমাদের সুন্দরভাবে একটা এমন সাজেশন দেওয়া হোক, যেটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করে পাস করে উঠতে পারবো টেনে সুন্দরভাবে, ঠিক আছে? তারপর আরেকটা আমরা এগুলা কথা বললে আমাদের স্কুলে স্যাররা আমাদের গার্জিয়ানকে মিথ্যা মিথ্যা কথা বলে, আমাদের টিসির ভয় দেখায়, অনেক কিছু আমাদের একটা মেন্টালি প্রেসারে রাখে ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত, আমরা কি ল্যাবরেটরি না, এটা হচ্ছে ক্লাস টিচাররা দিচ্ছে। আমরা কি ল্যাবরেটরি ইঁদুর? যখন যেটা আসছে আমাদের দিয়ে পরীক্ষা করাইতেছেন, আমরা তো মানুষ, আমাদেরকেও তো বুঝতে হবে সরকার কি বলেছে, এমন কিছু করবে না যে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের কি সমস্যা হইতাছে না? তাহলে আমরা সুন্দর কাছে সরকারের কাছে একটাই দাবি চাই, আমাদের এমন একটা শর্ট সিলেবাস দেখ, যেটা আমরা সুন্দরভাবে 2 মাসের মধ্যে কমপ্লিট করে উঠতে পারবো। জাস্ট এটুকুই চাওয়া আমাদের, আর কিছু না। আর আমরা ছাত্র, আমরা কোনো ভাঙচুর করতে আসি না, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করতে আসি। ইভেন আমাদের টিচারদের হাতে যে মার্ক দেওয়া হয়েছে, আমাদেরকে অনেককে কিছু টিচার হুমকি দিচ্ছে, যে নাম বলতে চাচ্ছি না, কিছু টিচার হুমকি দিচ্ছে যে তুই কিভাবে 30 মার্ক পাস, আমি দেখে নিব। এটা কোনো কথা? আমরা এখন এই টিচারদের হাতে 30 মার্ক, এটা বাতিল চাই আমাদের, এটাই কথা, মূল কথা হচ্ছে এটা। আমরা চাই শান্তিপূর্ণ আমাদের দাবিটা মেনে নেয়। আমরা কিছু, আমরা চাই শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি মানুষ। হ্যাঁ, যতদিন এই দাবি যতদিন না মানবে চলতে থাকবে। আমরা ক্লাস করবো না, পরীক্ষা দিব না। আমরা মানুষ, আমরা এই যে কত রোদের মধ্যে আমাদের কষ্ট হয় না? আমি ভাই, এই যে আমার হাত গুলি লাগছে, আমি আন্দোলন টাইমে ছিলাম, এই যে আমার গুলি লাগছে, আমি এদিকে গুলি খাইছি, হ্যাঁ আমার এদিকে গুলি লাগছে, আমি ছিলাম, হ্যাঁ 100% যুক্তিপূর্ণ। আমাদের হচ্ছে 8 মাস স্যারদের সাথে বলা হয়েছে, স্যারদের সাথে বললে স্যাররা আমাদের টিসির ভয় দেখায়, আমাদের গার্জিয়ান ডাকায়, মিথ্যা বিচার দেয়। আর আমরা বৃহস্পতিবার ঢাকা বোর্ড গেছি, ঢাকা বোর্ড আমাদের সিল নিচ্ছে, আমাদের 5 জনের নাম নিচ্ছে, নামটা বললাম না, এবং বলছে এনসিটিভি আজকে যাইতে, যদি না মানে তাহলে আমরা অটো বাস যাবো। এটা আমাদের দাবি শেষ। আজকে লাস্ট এই 1 দফা আমাদের শর্ট সিলেবাস, নাহলে 6 দফা যদি না মানে পরে আমরা 1 দফা অটো বাস। 25 তারিখ আমাদের আন্দোলন 11:30 থেকে সবাই জড়ো হয়েছে, 12:30 থেকে সবাই শুরু হয়েছে। আমাদের এটাও আন্দোলন হয়েছে, ওরা বোর্ড অফিস গিয়েছিলাম, তার মধ্যে আমাদেরকে বোর্ড অফিসের কিছু পুলিশ অ্যাঙ্গেল, তারপর আমাদের কিছু পুলিশ অ্যাঙ্গেল বলছে যে রাস্তা অবরোধ করা মানুষের ভোগান্তি, যার কারণে আমরা উনাদের কথা অনুযায়ী আমরা রাস্তাটা ছেড়ে দিচ্ছি। বৃহস্পতিবারে যে আমরা আন্দোলন করছি, এরপরে অধিকাংশ স্কুল থেকে টিচার মানে তাদের গার্জিয়ান ডাকাইছে, টিসির ভয় দেখাইছে, মেন্টালি একটা প্রেসার দিতেছে। তো আমরা চাই, আজকে আমাদের স্কুলে 6 জনকে ডাকাইছে, 6 জনের আমরা চাই এই দাবি মানার পরে এইগুলা এইসব যায় যে টিচার করছে তাদের নামে জানি অ্যাকশন নেওয়া, পদত্যাগ না অ্যাকশন নেওয়া হয়। আমরা জাস্ট এটুকুই চাই, এই দাবিটা। ছাত্র ভাই একজন টিচার সরাসরি বলছে যে সরাসরি 30 নাম্বার যে আছে স্যারদের হাতে সেটা দিবে না। সোহেব স্যার আছে, নোমান স্যার করলে তাদের কোচিং না করলে 30 নাম্বার তারা দিবে না, এটা কোন ধরনের কথা?